বাড়িতে যাই আর তারপরে মজা দেখা। হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি সিটি বাজার মেট্রোতে। পয়লা বৈশাখ বলে কথা, তো একটু শপিং করতে চলে এসেছি। কে কে এসেছি জানো তো? আমি, আমার মেয়ে এবং আমার গিন্নি। তো দেখো, আমরা যে চলে এলাম শপিং করতে, সেলে শপিং করতে এসেছি একটা মলে। সে মলে শপিং করতে এসছে, দেখেই তো ভিমরি খাওয়ার জোগাড়। কি নিচ্ছে সেলে? বেবি প্যান্ট। সেই লজ্জাও লাগছে আমার সত্যিকারের। এই তো সত্যিকারের সেলে শপিং করতে এসে কি করছে এই শয়তানের বুদ্ধিগুলো। দেখি দেখি কি করছে এরা। কি গো গিন্নি, তুমি কি সেলে শপিং করতে এসে কাপ ডেক্স নেবে নাকি? সত্যি সত্যি শয়তানি বুদ্ধি এদের মাথায় কিভাবে আসে আমি তো খুঁজে পাই না। ঝুড়ি নেবে নাকি? ঝুড়ি নিতে এসছো সেলে? মা গো মা, এ কি এরা! হ্যাঁ, টেডি নিতে পারে, সেলে জিনিস বিক্রি হচ্ছে বলে ওর টেডি নেবে না, এ তো হতে পারে না। ঠিক আছে ঠিক আছে, দেবো 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 দেবো। যে চোখে আড়াল হয়েছি সেও কিন্তু নিজের ধান্দা মতো ব্যাগের দামটা দেখতে শুরু করেছে। যদি আয়ত্তের মধ্যে হয় তাহলে নিয়ে নেবো। আর টুক করে আমাকে দেখে ফেলেছে, দেখেছে তো হাসিটা, আমি বুঝতে পারছি ওর একটা শয়তানি বুদ্ধি মানে মাথার মধ্যে ঘুরতেই থাকে। কিভাবে পকেট থেকে টাকাগুলোকে টুক 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 করে খরচা করে দেওয়া যায়। জগার্স প্যান্ট? না 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 না, আমি নেব না। আমি এগুলো পরি নাকি? এ ভগবান, না রে বাবা না, এটা পরলে আমাকে মানাবে না। না না না, রেখে দাও বলছি। চলো সিঁড়ি দিয়ে এবার উপরে উঠে যাই, তোমাদের জিনিসপত্রগুলো কিনতে এসেছি তো। তো চলো দেখি উপরের জিনিসগুলো কেমন কি পাওয়া যায়। চলো। উপরে উঠেই দেখি সত্যি সত্যি খুব সুন্দর সুন্দর জিনিসগুলো। এদের মনে লেগে গেছে বলে উপরে উঠবে না, কিন্তু আমি তো উপরের অর্ধেকটা উঠেই চলে এসেছি। এরা এরপর ছুটে ছুটে আসছে, দেখো। দেখো কত সুন্দর জিনিস। তোমাদেরকে এখানে আসার জন্য বলছিলাম এতক্ষণ ধরে, তোমরা আসছিলে না, তাই আমি আগেই চলে এলাম আর তোমরা পরে পরে। কতটা সময় মিস করলে বুঝতে পারছো তো। ঠিক আছে চলো, তোমরা ওই দিকটা দেখে নাও কেমন কি জিনিস পাওয়া যাচ্ছে, আর আমি ওই দিকটাতে একটু ঘুরে আসি। তোমাদের যদি কোনো জিনিস পাওয়া যায় তাহলে কিন্তু নিয়ে চলে আসবো। 150 টাকা দামের নেবে নাকি 199? খুব সুন্দর জিনিসগুলো। এই যে এদিকে জিন্সেরগুলোও রয়েছে, কিন্তু জিন্সগুলো খুব ভালো ভালো, কাপড় চোপড়গুলো মনের মতো, কোনো কম্প্রোমাইজ নাই, এখানের কোয়ালিটি খুব ভালো। আর আমার মেয়ে দেখেছো, আয়না দেখে চুলগুলো একটু ওইদিক ওইদিক করে গোছানো হচ্ছে। কি শয়তানি! দেখেছে, লজ্জা পেয়ে গেছে তাই না? হ্যাঁ, কোয়ালিটি ভালো, নিয়ে নিতে পারো, দামটাও খুব আয়ত্তের মধ্যে। তো দেখো অনেক লোকে এসেছে, নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। কোয়ালিটি দেখো, এত সুন্দর সুন্দর জিন্স, প্লাজোর অনেক হরেক হরেক অনেক রকমের কত সুন্দর জিনিস। 50% সেল দিচ্ছে, আর 50% সেল দিচ্ছে এখানে জিনিস না কিনলে হয়? পকেটে তো একটু আয়ত্তের মধ্যে থাকতে হবে বাবু, তাই না? আমি তো বললাম, দেখো ব্যাগটা ভরে গেল, তুমি তোমার কোনো জিনিস নিলে না। আমার জিনিস আর তোমার মেয়ের জিনিস নিয়ে নিয়েছো, তোমার জিনিস কিছু কিনলে না। বললেই বলবে আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো দরকার নেই, আমার কোনো লাগবে না, আমার সব কিছুই রয়েছে। আর এই করে করতে করতে বাড়ি যাবে, আর বাড়িতে গিয়ে বলবে, কি গো
কি গো, আমার জন্য তুমি কি কিনে দিয়েছো? কোনো কিনে দিয়েছো? কোনো কিনে দাওনি তো? আমি বেশ ভালোই বুঝতে পারছি। ওই যে শিলনোড়া আছে না, শিলনোড়াতে পেটের যে আঁতটা, সেই আঁতটাকে গেলে গেলে বার করে দেবে, আমি ঠিক বুঝতে পারছি। তাই না? আর এটা কিন্তু প্রত্যেক পুরুষের ক্ষেত্রে হয়। গিন্নিরা বলবে আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, কিচ্ছু কিনবে না। দেখো ও ঠিক নেবার ইচ্ছে আছে কিন্তু এখানে নেবে না। আর বাড়িতে যাব আর পেটের আঁতটা ঠিক শিলনোড়াতে পেস্ট করে বার করে দেবে। তো এইরকম ঘটনা এই শপিং করতে এসে কার কার ঘটেছে একটু কমেন্টে লিখে দাও তো দাদা ভাইরা আর দিদি ভাইরা। তোমাদের ঘটেছে তো? কমেন্ট লিখে থাকো, একটু হেল্প করো, সাহায্য করো, লাইক কমেন্ট শেয়ার করে দাও, পাশে থাকো।